আজকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আপনার আদেশের বিরুদ্ধে যে সাজা স্থগিত করেছিল তার বিরুদ্ধে আমরা যে রিভিশন করেছি গত এপ্রিল মাসে যে রায়টা হয়েছে তার আজকে রায় প্রকাশিত হয়েছে। সেই রায়ের আমরা জাবেদা কপি আজকে বিকালে নিয়ে কালকে দাখিল করব। সাজা কখনো স্থগিত হয় না, যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবের বেল হলো, কিন্তু কোর্ট বলল প্রথমবার আমরা লিমিটেড টাইমে দেই, পরবর্তী আমরা পার্মানেন্ট দেই। যখন ওইখানে এই কথাটা বলা হলো তখন কোর্ট বলল যে আমরা সেন্টেন্সটাকে স্টে করতে যাচ্ছি। তখন এই প্রসিকিউশনের লয়ার ইনি বললেন যে না, কনভিকশন স্টে হবে, এবং আপনাদের সামনে মিডিয়াও এসে তিনি কয়েক জায়গায় বলেছেন যে কনভিকশন স্টে হবে। ওই কনভিকশনের স্টে কোর্টকে মিসগাইড করে কনভিকশনটার স্টে নিয়ে এসে এরপরেই ওনারা হাইকোর্টে এসে ওনারা বললেন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কনভিকশন স্টে করেছে, এটা অন্যায়, এটা করা যায় না। করে ওনারা এখানে রিভিশন মামলা ফাইল করলেন। ফাইল করে কি করলেন, সেইখানে ডক্টর ইউনূস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে। অথচ যেই আদালতটা, এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে, তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টের নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে। সেইখানে তারা কোনো পিটিশনও দেয় নাই, দিয়ে বলে না এই ভুলভ্রান্তি হয়েছে, এটা কারেকশন করেন, না করলে সে গ্রিভড হবে। তাও করে নাই, সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করলো। হাইকোর্ট তখন রুল ইস্যু করলো, বলল অতি তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি করো। কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খোঁজ নেওয়া হয়েছে, বলছে জাজমেন্ট রেডি হয় নাই। আজকে সকালে কয়েকটি টিভির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে 50 পাতার রায় হলো এবং বলা হলো দ্রুতপদে নিষ্পত্তি করা হোক। এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না।